হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করছি সবাই আছেন খুব ভালো। তো আজকে আপনাদের জন্য ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে চলে আসলাম। আসলে অনেকদিন ভিডিও দেওয়া হয় না, তাই ভাবলাম আজকে আপনাদের জন্য একটা অন্যরকম টপিক নিয়ে আসি। তো আজকে মেইনলি আমরা যেই টপিকটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে ফেসবুকের কভার ফটো এবং প্রোফাইল পিকচার নিয়ে। তো নর্মালি আমরা যখন কভার ফটো অথবা প্রোফাইল পিকচার আপলোড দেই ফেসবুকে, তো কভার ফটো একরকম হয়ে থাকে আর প্রোফাইল পিকচার আমাদের নিজেদের পিকচারই হয়ে থাকে। তো কেমন হয় যদি আপনি একটা পিকচার দিয়ে আপনার কভার ফটো এবং প্রোফাইল পিকচার দুইটাই কভার করে নিতে পারেন, লাইক এই ধরনের। আমার মনে হয় এটি খুবই ইন্টারেস্টিং লাগবে আপনার। আমি পার্সোনালি ট্রাই করে দেখলাম যে আমার খুবই ভালো লাগলো। আপনাদের সাথে আছি আমি অনিক ফ্রম টিউবার অনিক টেক চ্যানেল। আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ hit the subscribe button and press to the bell icon for more videos. ওকে গাইস, তো ফার্স্ট অফ অল আপনাকে প্লে স্টোরে এসে একটা অ্যাপ্লিকেশন সার্চ করতে হবে যেটা প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে। তো অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে স্মার্ট ফটো কার্ড। এইটা লিখে যদি আপনি প্লে স্টোরে সার্চ করেন তাহলে এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাচ্ছেন, এটা ইনস্টল করে নেবেন। তো আমি এখন ওপেন করছি। দেন এখান থেকে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। দেন এখানে অ্যাড শো হলে এটা স্কিপ করে দিব। দেন এখান থেকে স্টার্ট অ্যাপসের মধ্যে ক্লিক করব। ওকে, তো আমরা ক্লিক করে দিলাম। দেন আবারও একটা অ্যাড শো হতে পারে যেটা আপনি স্কিপ করে নিতে পারবেন কয়েক সেকেন্ড পরেই। তো আমরা স্কিপ করে দিচ্ছি। দেন এখান থেকে আপনি ফেসবুকের জন্য যেহেতু ছবিটা ক্রিয়েট করছেন, তো এখানে ফেসবুকের মধ্যে ক্লিক করব। ফেসবুক কভার অ্যান্ড প্রোফাইল মেকার এখানে একবার ক্লিক করে দিব। দেন আপনার সামনে আরও একটি অ্যাড শো হবে। মূলত বলতে গেলে এই অ্যাপসের মধ্যে অ্যাডে পরিপূর্ণ পুরো। তো যাই হোক, আমরা এখন অ্যাড স্কিপ করে দিলাম। দেন এখানে আপনি একটা অপশন দেখতে পাচ্ছেন সিলেক্ট ইমেজ। তো এখানে একবার ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আপনি গ্যালারিতে চলে আসবেন। দেন এখান থেকে একটা ছবি সিলেক্ট করে দিবেন। এরপর আপনার পিকচারটা আপনি অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি আমার মতো করে অ্যাডজাস্ট করে নিব। ওকে, অ্যাডজাস্ট করা শেষ হয়ে গেলে আপনি উপরে কর্নারে একটা অপশন দেখতে পাচ্ছেন স্মার্ট ফটো কার্ডের, এটা হচ্ছে ওয়াটারমার্ক। তো এইটা রিমুভ করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখানে একবার ট্যাপ করতে হবে। দেন একটা অ্যাড দেখে আপনি চাইলে ওয়াটারমার্ক রিমুভ করতে পারেন। তো আমরা অ্যাড এটা প্লে করব, একটু দেখি, তাইলে আমরা আমাদের ওয়াটারমার্ক যেটা রয়েছে এটা রিমুভ করে দিতে পারবো। ওকে, তো আমরা এখন ক্রস অপশন একবার ক্লিক করে দিলাম। দেন এখান থেকে ক্রস। তো এখন আমরা এটা সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন সেভ অপশন রয়েছে, এখানে ক্লিক করব একবার। তো এখানে যদি আমরা সেভ অপশনে ক্লিক করি আমাদের সামনে আরও একটি অ্যাড শো হবে। তো গাইজ আসলে কিছু করার নাই, এই অ্যাপসটা মানে প্রতিটা স্টেপ পার করার পরই একটা অ্যাড শো করে। তো এইটা আসলে খুবই খারাপ লাগে, আনইজি ফিল হয় একটা স্টেপ পার করার পর একটা অ্যাড শো হয়। তো এটা মেনে নেওয়া যায় না। তো আই হোপ এটা পরবর্তীতে তারা আরও ফিক্সড করে ফেলবে। যাই হোক, এরপর আপনাকে যে কাজটি করতে হবে সেটা দেখাই দিচ্ছি। এরপর আপনি আপনার গ্যালারিতে আসলে একটা নতুন করে ফোল্ডার দেখতে পারবেন যেটার নাম হচ্ছে এফবি কভার। তো এইটা মূলত ওপেন করলে আপনি দুইটা পিকচার দেখতে পারবেন, একটা কভার ফটো হিসেবে থাকবে আরেকটা থাকবে প্রোফাইল পিকচার। তো এরপর আমাদের যে কাজটি করতে হবে, আমরা সিম্পলি ফেসবুক অ্যাপসটি ওপেন করব। তো এরপর আমরা আমাদের প্রোফাইলে চলে আসব। দেন এখান থেকে আমরা আমাদের প্রোফাইল পিকচারটি আপলোড করে দিব। ওকে, তো আমরা এখন আমাদের প্রোফাইল পিকচারটি আপলোড করে দিচ্ছি। তো রাইট নাও আপনি দেখতে পাচ্ছেন। তো আমরা সিম্পলি সিলেক্ট করে দিলাম। দেন উপরের অপশনে সেভ বাটনে ক্লিক করে দিলাম। তো রাইট নাও দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইল পিকচার সেভ হয়ে গিয়েছে। এরপর আমরা কভার ফটো আপলোড করব। এর জন্য আপলোড ফটোর মধ্যে একবার ক্লিক করলাম। দেন এখান থেকে ফার্স্ট যে ছবিটি রয়েছে এটা ক্লিক করে সেভ করে দিলাম। ওকে, তো এখন আমাদের কাজ শেষ। আপনি রাইট নাও দেখতে পাচ্ছেন আমাদের কাজটা শেষ হয়ে গিয়েছে। আই হোপ আপনি আমার থেকে আরও ভালো করে করতে পারবেন। আমি জাস্ট দেখালাম আপনাদেরকে কিভাবে আসলে এই কাজটি করতে হয়। তো আপনাকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আই হোপ আপনি আমার পরবর্তী ভিডিও দেখবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটি।